পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব নিজ বাসভবনে মায়ের আশীর্বাদ গ্রহণ করার পর তিনি সোজা চলে এলেন উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে এবং সেখানে তিনি মায়ের পুজো দিলেন এবং ঠিক তারপরে তিনি তার নিজ বিধানসভা কেন্দ্র সেখানে যাবেন, সেখানে তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি তার ভোটাধিকার যেমনটা প্রয়োগ করবেন ঠিক তেমন সকল গণদেবতাদের কাছে তিনি আবেদন করেছেন বারবার যাতে গণদেবতারা সকাল থেকেই বা সকাল হতেই যেন ভোট, তাদের যে ভোট গণতান্ত্রিক ভোট রয়েছে সেই ভোট যাতে প্রয়োগ করে। তিনিও কিন্তু তার কেন্দ্রে ভোট দিতে চলে গেছেন এবং যেটা দেখা গেছে তিনি কিন্তু অনেকটাই উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন এবং অন্যান্য যে সমস্ত নির্বাচনী এলাকা দেখছি বা পোলিং স্টেশন আমাদের নজরে এসেছে, প্রত্যেকটা পোলিং স্টেশনে কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে সেখানে কিন্তু একেবারে উৎসবের মেজাজে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিকেল 4টে পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে এবং সেই ভোট গ্রহণের পরে বিভিন্ন বুথের যে সমস্ত বুথ রয়েছে সে সমস্ত বুথ থেকে সেগুলিকে স্ট্রং রুমে নিয়ে যাওয়া হবে ইভিএম বন্দী করে। তিনি বিপ্লব কুমার দেব, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী। শুক্রবার তিনি ভোট দিলেন উদয়পুরের রাধাকিশোরপুর ভোট গ্রহণ কেন্দ্রে। ভোট দেওয়ার আগে তিনি ছুটে যান জামজুরির নিজ বাড়িতে, সেখানে তার মায়ের আশীর্বাদ নেন। মা স্নেহের পুত্রকে মিষ্টি মুখ করিয়ে কপালে চন্দন চর্চিত করে জল খাইয়ে সমস্ত অন্তঃকরণ দিয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। বিপ্লব মায়ের পা ছুঁয়ে প্রণাম করে ভোট কেন্দ্রের দিকে ছুটে যান। সেখানে ভোট দেওয়া সম্পন্ন করে এরপর তিনি মাতা বাড়িতে গিয়ে মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন এবং গড় হয়ে প্রণাম শেষে সাংবাদিকদের মুখোমুখি এসে দাঁড়ান। নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী বানানোর কথা যেমন বললেন তেমনি বিরোধীদেরও আক্রমণ করতে ছাড়লেন না। বিরোধীদের উদ্দেশ্যে বললেন ওরা গণবর্জিত, এদের অনৈতিক জোট, মানুষ গণবর্জিতদের সাপোর্ট করছে না। যখন ওনাদের কাছে লোক নেই, মানুষ সাপোর্ট করছে না, কংগ্রেস সিপিএম এর যে অনৈতিক জোট ত্রিপুরাতে 50 বছর যাবৎ এরাই সত্তাধারী বিরোধী পার্টি হয়ে মানুষকে লুটতরাজ থেকে লুণ্ঠন থেকে সব কিছু করেছে। তো এরা গণবর্জিত মানুষ যখন মানুষের সাথ পায় না তখন বসে বসে সে উৎসবের দিনকেও বদনাম করতে চায়। ত্রিপুরেশ্বরী মায়ের পবিত্র ভূমিতে ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদ নিয়ে আমার ভোটাধিকার প্রয়োগ করেছি আর সেই ভোটাধিকার প্রয়োগ করেছি দেশের প্রধানমন্ত্রী বানানো। আর আমি আশা করি সমস্ত ত্রিপুরাবাসী একযোগে বেরিয়ে আজকের এই মহা উৎসবে ভাগ নেবেন এবং 100% ভোটিং করে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী বানিয়ে ভারতের যুবাদের জন্য, মহিলাদের জন্য, কৃষকদের জন্য, গরিবদের জন্য এক সুন্দর শক্তিশালী ভারত রচনা করবেন। প্রচার প্রসারে এবার বিরোধীরা অনেক পিছিয়ে। দুর্বল অস্তিত্ব নিয়ে বিরোধীরা যেমন মানুষের কাছে যথাযথভাবে পৌঁছতে পারেনি তেমনি পারেনি নিজেদেরকেও তুলে ধরে মানুষের মনে কোনো প্রভাব সৃষ্টি করতে। এই অবস্থায় শাসক দলের প্রভাব রয়েছে অন্তিম ব্যক্তি পর্যন্ত। এরপরও বলতে হয় মানুষই শেষ কথা বলবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।